আমার আজকের ভিডিওটা বানানোর কিছু উদ্দেশ্য অবশ্যই আছে। আমি আসলে আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি যে সাম্প্রতিক সময়ে আমার সাথে যা যা ঘটে যাচ্ছে সেম কি আপনাদের সাথেও ঘটতেছে কিনা, বা আপনারা কি এই ধরনের আপনার বিভিন্ন রকম মিথ্যা বা বিভিন্ন রকম অজুহাতের মুখোমুখি হচ্ছেন কিনা আপনাদের বিশ্বস্ত আপনজনের কাছ থেকে। তাই আপনাদের সাথে বিষয় আমার আজকের এই ভিডিওটা শেয়ার করা। বেশ কিছুদিন যাবত আমি লক্ষ্য করছি, একসময় যাদেরকে অন্ধের মতো বিশ্বাস করতাম, বা তারাও আমার আমাকে বুঝাইতো যে সে আমার অন্ধের মতো বিশ্বাস করার যোগ্য একজন ব্যক্তি, ছোট ভাই হোক, বড় ভাই হোক, বন্ধু হোক। একটা সময় ওই ধরনেরই তাদের অবস্থান আমার কাছে ছিল, বা আমার অবস্থান তাদের কাছে কতটুকু ছিল সেটা আমি জানি না। ইদানিং দেখা যাচ্ছে যে আপনার আমরা বিষয়টা আমি যতটুকু ওই যে অন্য কেউ কেউ যদি আমাকে কোনো একটা কাজের দায়িত্ব দেয়, অথবা কাজের কথা বলে, বা একটা সাহায্য সহযোগিতার কথা বলে, আমি যেভাবে বিষয়টাকে গুরুত্ব দিই, আমি যেভাবে বিষয়টাকে গুরুত্ব দিয়ে ওই যে তাদের বিপদে ছুটে যাই বা তাদের জন্য কিছু করার চেষ্টা করি, সে ধরনের আসলে ওদের থেকে ফিডব্যাক পাওয়া যায় না, যাচ্ছে না। আমি যদি তাদেরকে কোনো একটা কাজের দায়িত্ব দিচ্ছি, বা আমার এই কাছের মানুষ আস্থাভাজন, ছোট ভাই বলেন, বড় ভাই বলেন, বন্ধু বান্ধব, যদি কোনো একটা আহ, দুঃসময়ে, মনে করেন এখন তো এই যে সময়টা, এই যে পরিস্থিতি প্রতিনিয়ত পরিস্থিতি চেঞ্জ হচ্ছে, পরিবর্তন হচ্ছে, তো ওদেরকে হয়তো বা কিছু কিছু সময় কিছু কিছু কাজের দায়িত্ব দিই, কিন্তু আমি যতটুকু আন্তরিকতা তাদেরকে দেখাই, তাদের জন্য দেখানোর চেষ্টা করি, কিন্তু তাদের আসলে সেই ধরনের আন্তরিকতা আমি দেখছি না, বা আন্তরিকতা নাই বললেই চলে। তা আমার কথা হচ্ছে, আমি যাদেরকে আহ, আন্তরিকতার সাথে বা বিশ্বাস করে একটা কাজের দায়িত্ব দিচ্ছি, আপনি যদি না পারেন বা তুমি যদি না পারো, দরকার নাই তো। দায়িত্বটা নেওয়া দরকার নাই। ডিরেক্ট না করলে তো আমি বিকল্প ব্যবস্থা করবো, তাই না? কিন্তু কাজের দায়িত্ব নেওয়ার পরে মানে যেটা ওই যে পরবর্তীতে যেটা ফিডব্যাক পাই, সেটা কখনো আশা আশা করার মতো না। আসলে মানুষ মুখে এক মনে এক, মানুষকে এখন মানে চেনাই যায় না। মানুষ বাস্তবতা একরকম দেখায়, কিন্তু আহ, আপনার উদাহরণস্বরূপ আরেক রকম দেখায়। কেন? আমার কথা হচ্ছে গিয়ে, কেউ যদি কোনো একটা কাজের দায়িত্ব নেয় বা কোনো একটা বিষয়ে হেল্প করার যদি আন্তরিকতা থেকে থাকে, তাহলে ওভাবে করতে হবে। এখানে আজকে আপনি আমার জন্য কিছু একটা করছেন, 2 দিন আগে পরে আমিও আপনার জন্য কিছু একটা করব, বা করে আসছি, বা করব। কারণ আমি অতটুকু বিশ্বাস করি বিধায়, অতটুকু আন্তরিকতা আছে বিধায় তো আমি আপনাকে একটা কাজের দায়িত্ব দিই, তাই না? আপনাদের মনে করেন কাজের যে যে আমরা বড় গলায় বড় মুখে একটা কাজের দায়িত্ব দেওয়ার পরে যখন রেজাল্টটা দেখি যে এখানে প্রতারিত হয়েছি, বা বলছে এক করছে এক, তাহলে আমরা সাধারণত আমি বিভিন্ন জায়গায় তো মনে করেন যে হেয় হচ্ছি, তো আমাকে হেয় করার তো কোনো মানে নেই। হেয় করার তো কোনো মানে নেই। আপনি না পারলে ডাইরেক্ট নাই করে দেন, যাই পারবো না বিষয়টা। তা আমার কথা হচ্ছে গিয়ে, মানুষ প্রতিনিয়ত মানুষকে মানুষের সাথে প্রতারণা করতে শিখে গেছে। মানুষ প্রতিনিয়ত একজন আরেকজনের সাথে প্রতারণা করে যাচ্ছে। কেন? সম্পর্ক এমন একটা জিনিস যেটা চাইলে সারা জীবন রাখা যায়। হোক সেটা বড় ভাইয়ের সাথে ছোট ভাই সম্পর্ক, হোক সেটা বন্ধুর সাথে বন্ধুর সম্পর্ক, সম্পূর্ণ নির্ভর করে ব্যক্তির উপরে। যে আমি চাইলে আমার এই একটা সম্পর্ককে আমি সারা জীবন ধরে রাখতে পারবো, আবার আমি চাইলে একটা সম্পর্ককে 10 মিনিটে নষ্ট করে দিতে পারবো। মানুষ মানে আমার রিলেটেড যারা আছে তারা মিথ্যা বলে, আমি কিন্তু মিথ্যাটা বুঝতে পারি। কারণ বয়স তো টুপিটাকে হচ্ছে, মিথ্যাটা বুঝতে পেরে অনেক সময় অভিনয় করে যাই। অনেক সময় মনকে বুঝ দিই যে না, সে মিথ্যা বলছে,
এটাকে আমি সত্য হিসাবে নেব। আমি চেষ্টা করি যে সে তাকে ওটাকে সত্য করে নেয়, যে আমি মিথ্যা বলি নেই। কিন্তু মানুষকে বারবার সুযোগ দেওয়ার পরে দিন শেষে তারা মিথ্যার আশ্রয় নিতে নিতে এমন একটা পর্যায়ে চলে যায়, এই মিথ্যাটাকে আর দাম্মা দিতে পারে না। ইদানিং এই যে এই বিষয়গুলো খুবই মুখোমুখি সম্মুখীন হচ্ছি, এই বিষয়গুলো খুবই ফেস করতে হচ্ছে। ভিতর থেকে মনে খুব কষ্ট পাচ্ছি, কিন্তু প্রকাশহীন। আমি আর বিষয়টা আজকে আবার আসলে আপনাদের সবার সাথে শেয়ার করার উদ্দেশ্য হচ্ছে, আমার সাথে যা ঘটে যাচ্ছে সেম কি আপনাদের সাথে করতেছে? আপনারা কি সেম সেম প্রবলেমের মুখোমুখি হচ্ছেন? তাই আপনাদের সাথে মানে আমার আজকের বিষয়গুলো শেয়ার করা, আমার মন খারাপের বিষয়গুলো শেয়ার করা। আপনাদের যদি আপনাদেরও কি এই ধরনের হচ্ছে কিনা কমেন্টস করে জানাবেন। পাশাপাশি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।